আদর্শনগর সার্বজনীন দুর্গা উৎসব সমিতি বলে। আর খুব সুন্দর লাগছে এই গেটটা দেখতে, দেখো খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, খুব সুন্দর করে এই জায়গাটা দেখো ফুল দিয়ে কিন্তু সাজিয়েছে, যে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। প্ল্যানিং বলতে আমি প্রচুর টিনের কৌটো ইউজ করছি, প্রচুর গাছ মানে পড়ে যাওয়া গাছ, ন্যাচারাল ডাল, শুকনো ডাল এগুলো ইউজ করছি, ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে করছি। আজ 15ই জুন রবিবার, আর আজকে কিন্তু ফাদার্স ডে। আর এই স্পেশাল দিনে আগরপাড়ার একটি বিখ্যাত পুজো আদর্শনগর সার্বজনীন তাদের খুঁটি পুজো আয়োজন করেছে। দেখতেই পাচ্ছ অলরেডি চলে এসেছে একদম দুর্গাপুজো প্রাঙ্গণে। এখন বিকেলবেলা মোটামুটি 5:15 মতো বাজে। আর এই হচ্ছে খুঁটি পুজোর ব্যানার। এবছরের কিন্তু শিল্পী পার্থ মাইতি এবং প্রতিমায় সৌরভ ঘোষ সুন্দর করে কিন্তু এই গেটটা ডেকোরেশন করেছে। আর ক্লাবের নামটা উপরে লেখা আছে আদর্শনগর সার্বজনীন দুর্গা উৎসব সমিতি বলে। আর খুব সুন্দর লাগছে এই গেটটা দেখতে, দেখো খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। এবং ভেতরে আমি দেখতে পাচ্ছি সাঁওতালি কিছু মহিলারা আছেন যারা কিন্তু নাচ করবেন, এবং ধামসা মাদলের টিম আছে, তারাও কিন্তু হয়তো ধামসা মাদল বাজাবে একটু পরে, সবটাই তোমাদের দেখাবো। আর এই হচ্ছে ভেতরের অংশটা, যদি দেখো পুরো সুন্দর করে কিন্তু ওপরটা ডেকোরেশন করা হয়েছে এবং প্রচুর সেটিং অ্যারেঞ্জমেন্ট আছে, প্রচুর লোক আসবেন। এবং এই সামনে যে মঞ্চটা আছে এখানে একটু পরে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। এবার তোমাদের লোকেশনটা বলে দিই। এই পুজোটার লোকেশনটা কিন্তু খুব ইজি। আগরপাড়া প্ল্যাটফর্মের 4 নম্বর যে প্ল্যাটফর্মটা আছে সেখান থেকে বেরিয়েই একদম তোমরা অটো বা টোটো পেয়ে যাবে। এই আদর্শনগর পুজোটা আসার জন্য 10 টাকা মাত্র ভাড়া পড়বে। আর কেউ যদি পায়ে হেঁটে আসতে চাও সেটাও খুব ইজি, একদম 4 নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে বেরোবে, বেরিয়েই কিন্তু একদম সোজা হেঁটে আসবে, তাহলে কিন্তু এই আদর্শনগরের পুজোটা কিন্তু তোমরা পেয়ে যাবে। খুঁটি স্থাপন হয়ে গেল। খুঁটি স্থাপন হওয়ার পর কিন্তু এখানে এবারে সম্ভবত খুঁটি পুজোটা শুরু হবে। মানে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আগে খুঁটি স্থাপন হয়ে গিয়ে এখন কিন্তু পুজোটা হবে। এবং খুব সুন্দর করে এই জায়গাটা দেখো ফুল দিয়ে কিন্তু সাজিয়েছে, যে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এছাড়া যা যা পুজোর সামগ্রী থাকে সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি, এবং সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই কিন্তু এখানে পুজো করছেন। আমার তরফ থেকে শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, আমার দর্শকদের আপনাদের মাধ্যমে জানাই। আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজোর এবছর 71তম বর্ষ। প্রথম বছর আমি এখানে কাজ করছি। এরা 5-7 বছর ধরেই আমাকে বলছিলেন, আমার হয়ে উঠছিল না। এবছর প্রথম থেকেই আমার মনে হয়েছে কাজটা করি। তো আমি জানেন যে লাস্ট 2 বছর আমি রেপ্লিকা নিয়েই কাজ করেছি। এবছর আমি চাইছি সমাজ বার্তা নিয়ে কাজ করবো, সামাজিক একটা বার্তা দায়বদ্ধতা নিয়েই কাজ করছি। নাম দিয়েছি প্রাণাঙ্কুর। আমি ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই করবো। দেখাবো পৃথিবী অবক্ষয়, আমরা দেখাবো সৃষ্টির জন্য কি করা উচিত আমাদের। এই বিষয় নিয়ে আমি একটুখানি বলতে পারি, যদি বিষয়টা আমি এমনভাবে সাজাচ্ছি, মানুষ যদি সচেতন হয়, যদি একটাও গাছ মানুষ আমার চিন্তা দিয়ে লাগায়, সেটাই আমার সাকসেস। গত বছর তুমি যেখানে কাজ করেছিলে আগরপাড়ার অন্য একটি ক্লাবে, সেখানে দেখেছিলাম একটি ব্লু টেম্পল, অন্যরকম একটা কাজ। এবং এবছর তুমি যেমনটা বললে যে প্রকৃতির ওপর একটা কাজ হচ্ছে, তো কতটা মনে হচ্ছে যে মানুষ এটাকে নিজের মতো করে নেবে? মানুষ নেবে কেন, আমি এমন ধাঁচে মণ্ডপটাকে ফেলেছি, আশা করছি যেভাবে আমার দর্শকদের আমি চিনি, যে পছন্দ করে, আমার মনে হয়েছে পছন্দ হবে। আর অনেক জার্নিং আছে, সে এখন সব বলবো না, সময় যাক। প্রত্যাশা নিয়ে আসলে মানুষ এটুকু বলতে পারবো, যারা আমার কাজ দেখেছেন, যারা আমার কাজ দেখার জন্য আশা নিয়ে আসবেন, তারা বিমুখ হবেন না। ভালো একটা উপহার দেবো এবছর। এক লাইনে যদি কিছু বলা যায় এখন কাজ আমি অনেক আগে শুরু করেছি। প্ল্যানিং বলতে আমি প্রচুর টিনের কৌটো ইউজ করছি, প্রচুর গাছ মানে পড়ে যাওয়া গাছ, ডাল, শুকনো ডাল এগুলো ইউজ করছি, ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে করছি। আচ্ছা, কবে থেকে কাজ শুরু হবে এখানে?
কাজ আমার শুরু হয়ে গেছে, স্ট্রাকচারের কাজ বুধবার থেকে আর শুরু। প্রতিমাতে কিরকম চমক? প্রতিমাতে আমার প্রতিমা করছেন সৌরভ ঘোষ। অবশ্যই কনসেপ্টের সাথে মানানসই প্রতিমা হচ্ছে, প্রতিমার অস্ত্র থাকবে না। মা দুর্গাও একটা বার্তা দেবেন আমাদের, এভাবে করা। দর্শকদের জন্য একটু বলো, আগরপাড়া স্টেশন থেকে এই পুজোটা কিভাবে একটু আসবে? আগরপাড়া স্টেশন নেমে সাবওয়ে 4 নম্বর টিকিট কাউন্টার আসতে হবে। ওখান থেকে পায়ে হেঁটে কাউকে আদর্শনগর বললে বা আদর্শ স্কুল বললে এটা, আর টোটো করে এলে 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। মানে আদর্শনগর হচ্ছে এদের ল্যান্ড পয়েন্ট, মানে আমি বললেই এসে যাবে ল্যান্ডমার্কার। আজকে ফাদার্স ডেতে আগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্দান্তভাবে কিন্তু ওদের খুঁটি পুজোর মাধ্যমে এবছরের শারদীয়া দুর্গাপুজোর সূচনা করলো। এবং এবছরের শিল্পী পার্থদা খুবই পরিচিত একজন, আমাদের খুব কাছের একজন মানুষ, এবং তার জন্যই কিন্তু এই ক্লাবে কিন্তু আসা অ্যাকচুয়ালি। তো যাই হোক, আলটিমেটলি খুব সুন্দর একটা আয়োজন এখানে আমরা দেখতে পেলাম। তো থিম সম্পর্কে যেটা বললো সেটা হচ্ছে প্রকৃতি নিয়ে বা নেচার নিয়ে কিন্তু একটা থিম হতে চলেছে এইখানে। তো দেখার বিষয় আলটিমেটলি যখন পুজোর সময় কেমন কি সেজে ওঠে এখানকার পুজো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।